আসসালামু আলাইকুম। আমি সারাবান তাহুরা। তো আজকে আমি কদমের ডট নিয়ে আসলাম। কদমের ডট আমার নিজেরও অনেকদিন প্র্যাকটিস করা হয় না। এটা 0 নাম্বার তুলি দিয়েও করা খুব টাফ হয়ে যায় যদি প্র্যাকটিস না থাকে। তো আমি হোয়াইট পেস্টটা একটু পাতলা করে নিছি। আর আমার যেহেতু প্র্যাকটিস নেই তো বুঝতেই পারছেন ভালো হচ্ছে না। তো এটা আপনারা আলাদা কোথাও প্র্যাকটিস করে নিতে পারেন ডটটা করার জন্য। তাহলে ব্যালেন্স থাকবে। যদি সবগুলি ডট সমান হতো তাহলে কদমের ডট দেখতে আরও সুন্দর হতো। সময় স্বল্পতার জন্য আমি আলাদা প্র্যাকটিস করার আর সুযোগ পাইনি। আমি তো এই ডটগুলি যত সুন্দর হয় কদমটা তত প্রাণবন্ত দেখায়। এই ডটগুলো সুন্দর করার জন্য 0 নাম্বার তুলি একটু খাড়াভাবে ধরতে হবে। আর হোয়াইট পেস্টটা একটু পাতলা করে গুলতে হবে। যদি ভারী করে গুলা হয়, হোয়াইট পেস্ট মূলত অনেক ভারী একটা রং, তাহলে কিন্তু তুলিতে আরও মোটা হয়ে যাবে। আমি তো প্রচুর পাতলা করে রং নিছি, কিন্তু তারপরও আমার মোটা হয়ে যাচ্ছে, তুলিতে ব্যালেন্স আসছে না। 0 নাম্বার তুলিতে আমিও কাজ করছি। তো এই চিকন টোনগুলি অনেক প্র্যাকটিসের ব্যাপার, অনেক প্র্যাকটিস করার পরে হয়। তো কদমের বেসটা করার জন্য আমি লাল, মেরুন প্লাস হলুদ এই 3টা শেডের রং নিয়েছি। আর এটা আমি ওপেকে নেই নাই, এটা আমি নর্মাল এনকে বাইন্ডার দিয়ে করেছি। ট্রান্সপারেন্ট পদ্ধতিতে, ওয়াটার কালার পদ্ধতিতে কাজ করেছি। এইভাবে কাজ করলে অনেক সুন্দর হয়। পাতাগুলিতেও বেশ কয়েকটা শেড করেছি, এটা কুর্তি হিসাবে যাবে। পাতাগুলিতে আছে এটা কি বলে, কফি কালার হতে পারে, একটু মরা টাইপের পাতা কালার, সাথে গাঢ় সবুজ ও পাতলা সবুজ আছে। দেখতে মোটামুটি